জীবনদায়ী ওষুধ সহ প্রয়োজনীয় সামগ্রীর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নানুরে তৃণমূলের পথসভা ও বিক্ষোভ সমাবেশ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঔষধের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিকেলে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের তরফে হয়ে গেল বিক্ষোভ কর্মসূচি ও পথসভা। গোটা রাজ্যের পাশাপাশি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নেতৃত্বে নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ ও পথসভার আয়োজন করা হয়। এদিন নানুর ব্লক অফিস সংলগ্ন স্থান থেকে একটি প্রতিবাদ পদযাত্রা করে নানুর বাসস্ট্যান্ডে প্রতিবাদ মঞ্চের আয়োজন করা হয়। সেই পথসভার প্রতিবাদ মঞ্চ থেকে গত বৃহস্পতিবার 2016 সালের আপার প্রাইমারি এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে 26,000 শিক্ষকের চাকরি বাতিল নিয়ে সরব হলেন কাজল শেখ সহ বিধায়ক ও ব্লক স্তরের তৃণমূল নেতৃত্বরা। কাজল শেখ জানান, যে বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে বলবো, বাতিলটা করলো কে? কার নির্দেশে, কার ইশারায় বাতিল হলো? যে বিচারপতি বিচার করলো, সেই বিচারপতি রাতের বেলায় কার বাড়িতে গিয়ে রাত্রে খাবার খেলো? কার সঙ্গে চাপান করছে? একটু লক্ষ্য করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন কার ইশারায় এই চাকরিগুলো বাতিল হয়েছে। যারা এই চাকরি বাতিল করেছেন আজ তারাই বিক্ষোভ দেখাচ্ছেন। বিরোধীদের লক্ষ্য করে এমনটাই মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি নিয়েও কেন্দ্র সরকারকে নিশানা করেন। সারা বাংলা 25,000-এর ওপর চাকরি গেছে। দু একজনে হয়তো ভুল সিদ্ধান্তের জন্য কেন্দ্র সরকার উচিত ছিল যারা অরিজিনাল প্রাপক নয় তাদের বাতিল করা উচিত ছিল। সেটাকে অনুসন্ধান না করে, সেটাকে পর্যালোচনা না করে সবার চাকরি বাতিল করা, এটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। বিরোধীরা তো চাকরি বাতিল নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে। যে বিরোধীরা বিক্ষোভ দেয় তাদেরকে বলবো, বাতিলটা করলো কে? কার নির্দেশে, কার ইশারায় বাতিল হলো? যে বিচারপতি বাতিল করলো সেই বিচারপতি রাতের বেলায় কার বাড়িতে গিয়ে রাত্রে খাবার খেলো? কার সঙ্গে চা পান করছে? একটু লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন কার ইশারায় এই চাকরিগুলো বাতিল হয়েছে। তারা যারা পুঁজিবাতি আছে তাদের সরকার, খেটে খাওয়া ক্ষেত মজুর মধ্যবিত্ত সম্পদের মানুষের সরকার এটা নয়। আপনারা বারবার দেখেছেন বিভিন্নভাবে যখন নোটবন্দি করেছিল অর্থনৈতিকভাবে ভারতবর্ষে পিছিয়ে গিয়েছিল। আপনারা দেখেছেন কেন্দ্র সরকার বর্তমানে ক্ষুধার্ত সূচক যে সমীক্ষা, কেন্দ্র সরকার সমীক্ষা, আমাদের সমীক্ষা নয়, সেই সমীক্ষা অনুযায়ী 107টি দেশের মধ্যে ভারতবর্ষ 105 নম্বর, অর্থাৎ পিছন থেকে 2 নম্বরে। আমাদের আগে বাংলাদেশ আছে, আমাদের আগে শ্রীলঙ্কা আছে, অর্থাৎ আমরা কোন জায়গায় বিলং করছি ভাবুন। বর্তমানে সারা ভারতবর্ষে প্রতিনিয়তই 6,000 মানুষের ক্ষুধার কারণে তাদের জীবন যাচ্ছে, অর্থাৎ বছরে কমসে কম 25 লক্ষ মানুষকে ক্ষুধার কারণে জীবন বিসর্জন দিতে হচ্ছে। আমাদের ভাবতে অবাক লাগছে, স্বাধীনতা এত বছর পরেও 20 কোটি মানুষ না খেয়ে ঘুমায় ভারতবর্ষের বুকে। এর থেকে কেন্দ্র সরকারকে ধিক্কার জানানো ছাড়া আর কোনো ভাষা আমাদের জানা নাই। এরা যারা লুটেরার সরকার, ধান্দাবাজের সরকার, পুঁজিপতির সরকার, এরা মানুষের ভালো চায় না। বাংলা এগিয়ে যাচ্ছে, সেই বাংলাকে পিছিয়ে দিয়ে চেয়েছে। আপনারা জানেন 100 দিনের কাজে টাকা দেয়নি, বাংলার আবাস যোজনা টাকা দেয়নি। বাংলা এগিয়ে, বাংলা সেই বাংলাকে পিছিয়ে দেওয়ার বারবার পরিকল্পনা কেন্দ্র সরকার করেছে। এরপর আপনারা জানেন আমরা ইসলাম ধর্মে বিলং করি। ইসলাম ধর্মের মানুষের যে পূর্বপুরুষেরা যে সম্পদ গচ্ছিত রেখেছিল, সেই সম্পদটাকেও তারা তাদের কক্ষীকৃত করার চেষ্টা করছে। কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির ফলে ভারতবর্ষের যে সংবিধান ডক্টর বি.আর. আম্বেদকর তৈরি করে গিয়েছিলেন, জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষের উন্নয়নের স্বার্থে, সেই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কেন্দ্র সরকার ছিল। কিন্তু কেন্দ্র সরকার সেই সংবিধানের সম্মান রাখছে না। কেন্দ্র সরকার সেই সংবিধানকে তোয়াক্কা করছে না। সর্বত তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। শিক্ষক শিক্ষিকা যেভাবে বাতিল হলো হঠাৎ করে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগ্নিকন্যা, তিনি আপনাদের পাশে আছেন। তিনি যখন যে কথা বলেন সেই কথা রাখেন।
তিনি বলেছিলেন বাংলা মানুষের যারা খেটে খাওয়া ক্ষেত মজুর আছে, যারা মাথা ঘাম পায়ে ফেলিয়ে 100 দিনে কাজ করেছিল, তাদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি, ন্যায্য অধিকার থেকে তিনি বঞ্চিত করবেন না। তাদের প্রত্যেকে অ্যাকাউন্টে 100 দিনে 1,000 টাকা দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলা বাজার টাকা না, টাকা 60-40 রেশিও অনুযায়ী কেন্দ্র সরকার 7% দেবে, রাজ্য সরকার 40% দেবে। কেন্দ্র সরকার টাকা দেয়নি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সে টাকা দিয়েছে। স্বভাবতই যাদের চাকরি গেছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের পাশে আছেন, তাদের পাশে থাকবেন, নিশ্চিত থাকতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে ওয়াদা করে, যে কথা দেয়, সে কথা তিনি রাখেন, আমরা নিশ্চিত থাকতে পারেন।